নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত রহস্যময় এবং বহু প্রাচীন বিশ্বাসকে কেন্দ্র করে। বিষয়টি হলো তন্ত্র ও জ্যোতিষমতে অশ্বত্থ গাছের শিকড় দিয়ে কি কি কাজ করা হয়। এই বিষয় নিয়ে বহু লোককথা, তান্ত্রিক বিশ্বাস এবং জ্যোতিষীয় মত প্রচলিত আছে। তবে শুরুতে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আজকের আলোচনা মূলত ঐতিহ্যগত বিশ্বাস, লোকাচার বা শাস্ত্রীয় মতের ওপর ভিত্তি করে। এগুলোর বৈজ্ঞানিক প্রমাণ সর্বত্র প্রতিষ্ঠিত নয়, তাই এই বিষয়গুলিকে বিশ্বাসের পরিপ্রেক্ষিতে বিচার করবেন। অশ্বত্থ গাছকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। অনেক পুরাণে বলা হয়েছে এই গাছে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের অধিষ্ঠান রয়েছে। আবার ভগবদ্গীতাতেও অশ্বত্থ বৃক্ষের বিশেষ উল্লেখ পাওয়া যায়। তাই এই গাছের পাতা, ছাল, ফল এবং বিশেষ করে শিকড়কে অনেকেই আধ্যাত্মিক শক্তির প্রতীক বলে মনে করেন। তান্ত্রিক মতে অশ্বত্থ গাছের শিকড়কে জীবন্ত শক্তির আধার হিসেবে ধরা হয়। বিশ্বাস করা হয় বহু বছর বয়সী অশ্বত্থ গাছের শিকড়ে প্রকৃতির সূক্ষ্ম শক্তি সঞ্চিত থাকে। তাই নির্দিষ্ট নিয়ম, মন্ত্র এবং পূজার মাধ্যমেই সেই শিকড় সংগ্রহ করে নানা আচার অনুষ্ঠানে ব্যবহার করা হয়। প্রথমেই আসা যাক অর্থ ও সমৃদ্ধির বিশ্বাসে। অনেক তান্ত্রিক মতে শুভ নক্ষত্রে বা বিশেষ তিথিতে অশ্বত্থ গাছের একটা ছোট শিকড় সংগ্রহ করে পূজা করার পর লাল কাপড়ে বেঁধে অর্থ রাখার স্থানে রাখা হয়। বিশ্বাস করা হয় এতে অর্থের স্থিতি বৃদ্ধি পায় এবং অযথা অর্থক্ষয় কমে। যদিও এটি একটি ধর্মীয় বিশ্বাস, এর বাস্তব ফলাফলের কোনো নিশ্চিত বৈজ্ঞানিক প্রমাণ নেই। দ্বিতীয়ত, নেতিবাচক শক্তি থেকে রক্ষার প্রসঙ্গ। লোকবিশ্বাসে বলা হয় মন্ত্রপুত অশ্বত্থের শিকড় বাড়িতে রাখলে অশুভ শক্তি, নজরদোষ বা নেতিবাচক পরিবেশের প্রভাব কমে। অনেকেই বাড়ির প্রবেশদ্বারের কাছে এটি রাখেন বা পূজাস্থানে সংরক্ষণ করেন। এটি মূলত আধ্যাত্মিক বিশ্বাসের অংশ। তৃতীয় বিশ্বাস হলো গ্রহদোষ প্রশমনের ক্ষেত্রে। জ্যোতিষশাস্ত্রের কিছু ধারায় মনে করা হয় শনি, রাহু বা কেতুর অশুভ প্রভাব কমানোর উদ্দেশ্যে অশ্বত্থ গাছের পূজা করা হয়। কিছু তান্ত্রিক মতে পূজিত শিকড় ধারণ করলেও উপকার পাওয়া যেতে পারে বলে বিশ্বাস করা হয়। তবে এই মত সব জ্যোতিষী সমর্থন করেন না। চতুর্থত, মানসিক শান্তির জন্য। অনেকেই বিশ্বাস করেন নিয়মিত অশ্বত্থ গাছের নিচে ধ্যান করলে বা প্রার্থনা করলে মন শান্ত হয়। সেই সূত্রে কিছু আচার পদ্ধতিতে শিকড়কেও পবিত্র প্রতীক হিসেবে রাখা হয়। তবে মানসিক শান্তির জন্য ধ্যান, নিয়মিত ব্যায়াম এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ সবচেয়ে নির্ভরযোগ্য উপায়। এবার আসি তান্ত্রিক সাধনার প্রসঙ্গে। কিছু তন্ত্রগ্রন্থে উল্লেখ আছে যে বিশেষ যজ্ঞ, জপ বা সিদ্ধির আচার অনুষ্ঠানে অশ্বত্থের শিকড় ব্যবহার করা হয়। এগুলো সাধারণ মানুষের জন্য নয় এবং গুরু পরম্পরা ছাড়া এমন আচার পালন করার পরামর্শও দেয়া হয় না। আরও একটা প্রচলিত বিশ্বাস হলো ব্যবসায় উন্নতির জন্য। অনেক ব্যবসায়ী শুভ দিনে পূজিত অশ্বত্থের শিকড় দোকানে রাখেন। তাদের বিশ্বাস এতে শুভ শক্তির আগমন ঘটে এবং ব্যবসায় বাধা কমে। এটি সম্পূর্ণ বিশ্বাসভিত্তিক একটি প্রথা। এখন প্রশ্ন হলো, শিকড় সংগ্রহ করার নিয়ম কি রয়েছে? প্রচলিত তান্ত্রিক মতে কোনো গাছকে ক্ষতি না করে অনুমতি প্রার্থনা করে এবং বিশেষ তিথি বা নক্ষত্রে খুব সামান্য অংশ সংগ্রহ করার কথা বলা হয়। প্রকৃতিকে সম্মান করাই এই বিশ্বাসের অন্যতম অংশ। অযথা গাছের ক্ষতি করা কখনোই উচিত নয়। অনেক মানুষ মনে করেন শুধুমাত্র শিকড় কাছে রাখলেই অলৌকিক ফল পাওয়া যায়, কিন্তু অধিকাংশ আধ্যাত্মিক গুরু বলেন মানুষের কর্ম, সততা, নিয়মিত সাধনা এবং ইতিবাচক মনোভাবেই জীবনের উন্নতির মূল ভিত্তি। কোনো বস্তু একাই ভাগ্য পরিবর্তন করে দেয় এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ নেই। তাই যদি কেউ অশ্বত্থ গাছের শিকড় ব্যবহার করেন তাহলে সেটিকে একটি ধর্মীয় বা সাংস্কৃতিক প্রতীক হিসেবে দেখা উচিত। জীবনের সমস্যার সমাধানে পরিশ্রম, সঠিক সিদ্ধান্ত এবং বাস্তব পদক্ষেপের কোনো বিকল্প নেই। সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা, বর্তমানে অনেক জায়গায় সিদ্ধ অশ্বত্থের শিকড় নামে প্রতারণাও হয়।
অনেকেই বড় বড় দাবি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেন, তাই কোনো অলৌকিক প্রতিশ্রুতি শুনে অর্থ ব্যয় করার আগে অবশ্যই সতর্ক থাকুন। আজকের আলোচনায় আমরা জানলাম তন্ত্র ও জ্যোতিষের বিভিন্ন ধারায় অসত্য গাছের শিকড়কে অর্থলাভ, নেতিবাচক শক্তি থেকে রক্ষা, গ্রহদোষ প্রশমন, আধ্যাত্মিক সাধনা এবং শুভ শক্তির প্রতীক হিসেবে দেখা হয়। তবে এগুলো মূলত ঐতিহ্যগত ও ধর্মীয় বিশ্বাস, বৈজ্ঞানিকভাবে নিশ্চিত সত্য হিসেবে প্রতিষ্ঠিত নয়। আপনাদের যদি এই ধরনের প্রাচীন শাস্ত্র, তন্ত্র, জ্যোতিষ এবং লোকবিশ্বাস নিয়ে আরও ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।